1.4-এর 1-এর 1 নম্বর অঙ্কটা করব। বলেছে এই সমীকরণটা বলেছে সমাধানে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা সম্ভব কিনা বুঝে লিখি। তো ফার্স্টে আমরা এই সমীকরণটাকে 4x² + 2x - 1 ইন্টু 2x + 1 সমান 4x ইন্টু 2x - 1 এটাকে ভাঙাবো, দেখি কি আসে। বা 4x² প্লাস, আচ্ছা এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বির ফর্মুলায় পড়েছে, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে 2x, এটা হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু, এটা গুণ করে দিই, তাহলে 4 ইন্টু 2 মানে 8, x ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস 4x ইন্টু 1 মানে 4xই হবে। বা 4x² প্লাস, এটা স্কোয়ার করলে হয় 4x² মাইনাস 1 ইকুয়ালস টু 8x² মাইনাস 4x। বা তাহলে 8x² হয়ে যাচ্ছে এই দুটো মিলে 8x²। আচ্ছা, এই 8x² যদি বাদিকে নিয়ে আসি তাহলে মাইনাস 8x², এই 4xটাকে বাদিকে নিয়ে আসলে প্লাস 4x, আর এটা মাইনাস 1 ডান দিকে তাহলে শূন্য হয়ে যাচ্ছে, তাহলে বা এই দুটো 0 হয়ে যাবে, তাহলে থাকছে 4x - 1 সমান 0। তাহলে এটা কি কোনো দ্বিঘাত সমীকরণ থাকলো? এটা একঘাত সমীকরণ হয়ে গেল। যেহেতু এটা একটা একঘাত সমীকরণ হয়ে গেল, তাহলে এখানে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা সম্ভব নয়। এখানে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ সম্ভব না, কারণ প্রদত্ত সমীকরণটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ না। এখানে কোনো এক্সের স্কোয়ার নেই, তাই এটা দ্বিঘাত সমীকরণ না, তাই এখানে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা যাবে না। কি 1.4-এর 2 নম্বর অঙ্কটা করব। 2 নম্বরে বলা আছে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণের সমাধান করতে পারি বুঝে লিখি। আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান করতে পারি। তাহলে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান করতে পারি। অঙ্কটা দেওয়া আছে এই সমীকরণে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে x = এত পাওয়া গেলে k এর মান কি হবে। তাহলে এই সমীকরণটায় শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করি। 5x² + 2x - 7 = 0। এখানে x² এর সহগ আছে হলো 5, x এর সহগ আছে হলো 2, আর সির জায়গায়, এখানে এর জায়গায় 5, বির জায়গায় 2, আর সির জায়গায় আছে -7। তাহলে শ্রীধর আচার্যের সূত্রানুসারে x এর মান কি পাবো? x = -b, -b মানে এখানে -2 প্লাস মাইনাস √b² - 4ac, b² এখানে 2² মাইনাস 4 ইন্টু a মানে কত? a মানে হলো এই যে 5 ইন্টু c হলো -7/2a, 2a মানে হচ্ছে 2 ইন্টু 5। তাহলে এখান থেকে কত পাচ্ছি? -2 প্লাস মাইনাস √2 × 4 মাইনাস, আচ্ছা মাইনাসে প্লাস হয়ে যাবে, 7-এর আগে যেহেতু মাইনাস আছে, তাহলে 4 × 5 = 20, 7 × 20 = 140 বাই 5 × 2 = 10, নিচে 10। আচ্ছা, এখানে আসছে -2 প্লাস মাইনাস √2 144 বাই 10 সমান এটা হবে 144, মানে হলো 144কে আমরা জানি 12 × 12 হলো 144, তাহলে 144-এর বর্গমূল হবে হলো 12, তাহলে -2 প্লাস মাইনাস 12/10, আর দেওয়া আছে x = k প্লাস মাইনাস 12/10, তার মানে ওখানে k এর মানটা কি হচ্ছে দেখি। দেওয়া আছে x = k প্লাস মাইনাস 12/10, তাহলে এটার সাথে এটা তুলনা করে পাই
প্রদত্ত এক্সের মান দ্বয় তুলনা করে পাই, তাহলে আমাদের পাওয়া এক্সের মানের সাথে প্রদত্ত এক্সের মানের তুলনা করে পাই কি পেলাম, এখানে এক্সের মান পেলাম, এক্সের মান এটা পেলাম, আর এখানে আছে এটা। তাহলে এখানে কে কত হবে, কে সমান সমান -2, কে সমান সমান -2। কষে দেখি 1.4-এর 2-এর 1 নম্বর অঙ্কটা করব। দেওয়া আছে 3x² + 11x - 4 দ্বিঘাত সমীকরণের বাস্তব বীজ থাকলে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে নির্ণয় করি। আচ্ছা, তাহলে 1 নং সমীকরণকে a² + bx + c = 0, কমা দিয়ে a ≠ 0 এত দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করে পাই a সমান সমান কত, a সমান সমান আসছে 3, b সমান সমান আসছে 11, আর c সমান সমান -4। সুতরাং b² - 4ac, b² - 4ac আসছে b² - 4ac আসতেছে তাহলে 11² - 4 × 3 × -4 আসতেছে 11 121 মাইনাস 3 4 12, 4 12 48, মাইনাসে মাইনাসে প্লাস 48, তাহলে হতেছে 8 আর 1 9, 4 2 6 169, এটা তাহলে গ্রেটার দেন 0। সুতরাং যেহেতু গ্রেটার দেন 0 এসেছে b² - 4c, সুতরাং 1 নং সমীকরণের বাস্তব বীজ আছে। বীজগুলি তো হবে হলো -b ± √b² - 4ac / 2a ইকুয়ালস টু হবে তাহলে -b মানে হলো -11 প্লাস মাইনাস √b² - 4ac আসছে 169, এই যে আগে b² - 4ac 169 এসেছিল, লিখে দিলাম, বাই 2 × 3 হবে এখানে, এ হচ্ছে 3, তাহলে আসছে কত -11 প্লাস মাইনাস 169 হলো 13 13 169 169 হলো 13 × 13, তাহলে হবে 13 হবে, আর এখানে হবে 3 2 6, তাহলে বীজগুলি হবে, সুতরাং হয় x সমান সমান হবে -11 + 13/6, নতুবা অথবা x সমান সমান হবে -11 - 13/6, তাহলে এখান থেকে পাচ্ছি, বা x সমান সমান হবে 2/6, সুতরাং x সমান সমান 1/3, আর এখানে বা x সমান সমান -24/6, 4 6 24, সুতরাং x সমান সমান -4। সুতরাং 1 নং সমীকরণের বীজদ্বয় একটা হচ্ছে 1/3, একটা হচ্ছে -4। আমরা 2 নম্বর অঙ্কটা করব। এটা দেওয়া আছে, এটাকে ফার্স্টে ভাঙিয়ে নিতে হবে, বা তাহলে গুণ করে দিই x² + 4x, আচ্ছা এবার -2 দিয়ে -2x প্লাসে মাইনাসে মাইনাস 4 2 8 + 9 = 0, বা এখান থেকে পাচ্ছি x² + 2x হবে, 4x থেকে 2x গেলে 2x, আর এখানে -8 + 9 মানে +1 = 0। আচ্ছা, এটাকে আমরা কাজ করি, এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দিই, তাহলে 1 নং সমীকরণকে ax² + bx + c = 0, a ≠ 0 এত দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করে পাই a সমান সমান হচ্ছে x² এর সহগ, তখন x² এর সহগ কিছু নাই মানে 1 আছে, 1, b সমান সমান হচ্ছে 2, আর c সমান সমান হচ্ছে 1, c
সি সমান সমান 1। সুতরাং বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 1, তার মানে 2 দুগুণ 4 বিয়োগ 4 সমান সমান 0। যেহেতু গ্রেটার দেন ইকুয়ালস টু 0, গ্রেটার দেন 0 বা ইকুয়াল টু 0 হলে বাস্তব বীজ থাকে। সুতরাং 1 নং সমীকরণের বাস্তব বীজ আছে। বীজদ্বয় সমান সমান হবে, একটা হলো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এখানে মাইনাস বির জায়গায় লিখবো 2, বি হলো 2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac মান কত আসছে 0 বাই 2a, 2 ইন্টু 1, এ হলো 1 যেহেতু তাই 2 ইন্টু 1। তাহলে এটা আসবে হলো -2 প্লাস মাইনাস 0 বাই 2। তাহলে আসবে, সুতরাং আচ্ছা তাহলে হয় x সমান সমান -2 প্লাস 0 বাই 2, নতুবা x সমান সমান -2 মাইনাস 0 বাই 2, বা x সমান সমান -2 বাই 2। সুতরাং x সমান সমান -1, আর এখানে বা x সমান সমান -2 বাই 2, সুতরাং x সমান সমান -1। তাহলে এখানে দুটো বীজই সমান আসলো -1। তাহলে সুতরাং 1 নং সমীকরণের বীজদ্বয় -1, -1। এখন আমরা 3 নম্বর অঙ্কটা করব। এখানে এই সমীকরণটা দেওয়া আছে, এটাকে ভাঙাবো ফার্স্টে। বা তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা এটাকেও ভাঙাবো, 2 দিয়ে গুণ করে দেবো, -2x প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণ 6 সমান সমান 0। বা এটা হবে 4 4 16x স্কোয়ার, আর এটা হবে 3 4 12 দুগুণ 24 মাইনাস 24x মাইনাস 2xটাকে পাশে লিখলাম, আর 3 স্কোয়ার মানে 9, এটা প্লাস 9 লিখলাম, আর -6 এখানে এটাকে পরে নিয়ে গেলাম আমরা, আর এই 2xটাকে আগে লিখলাম আমাদের সুবিধার জন্য, টু 0। বা তাহলে 16x স্কোয়ার, এখানে মাইনাস 24x আর 2x হলে 26x প্লাস 6 আর 3 9, 3 ইকুয়ালস টু 0। তাহলে এটাকে 1 নং সমীকরণ দিয়ে দিই। এখন আমরা এই 1 নং সমীকরণটাকে তুলনা করব। 1 নং সমীকরণকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, a নট ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করে পাই কত পাবো। a সমান সমান আছে হলো 16, b সমান সমান আছে হলো -26, আর c সমান সমান 3। সুতরাং বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান হবে -26 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 16 ইন্টু 3। তাহলে 26 স্কোয়ার হচ্ছে 25 25 625, মাইনাসের স্কোয়ার করলে তো এদিকে হয় প্লাস, তাহলে এটা হবে 676 মাইনাস 3 × 48 ইন্টু 4, তাহলে হচ্ছে 192। তাহলে এটা হচ্ছে 676 থেকে 192 বাদ যাবে, এটা হবে 484, এটা হবে 484। এটা কি তাহলে এটা গ্রেটার দেন 0 আসলো। আচ্ছা এটা আমরা নিচে লিখি, ইকুয়ালস টু আসছে 484, এটা গ্রেটার দেন 0। সুতরাং 1 নং সমীকরণের বাস্তব বীজ আছে। এক নং সমীকরণের বীজদ্বয়, সুতরাং 1 নং সমীকরণের বীজদ্বয় হবে সমান সমান হবে -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। সমান সমান হবে -b মানে হচ্ছে মাইনাসে প্লাস 26 হয়ে যাবে, 26 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac আসছে 484 বাই 2 ইন্টু a মানে হলো 16
আচ্ছা 484 মানে হচ্ছে 22 গুণ 22, তার মানে এটার বর্গমূল হবে 22 সমান সমান 26 প্লাস মাইনাস 22/16 দুগুণ 32। তাহলে সুতরাং হয় x সমান সমান 26 প্লাস মাইনাস 22/32, নতুবা x সমান সমান 26 প্লাস মাইনাস, প্রথমটা প্লাস নিই পরেরটা মাইনাস নিব, 26 আর এটা মাইনাস 22/32, বা x সমান সমান তাহলে 48, 26 আর 22 যোগ করলে হয় 48/32, সুতরাং x সমান সমান হয় 16, 3 × 16 48, 16 দুগুণ 32, 3/2, আর এখান থেকে পাই বা x সমান সমান হবে 22, 23, 24, 25, 26, 4/32, 4 8 32, সুতরাং x সমান সমান 1/8। সুতরাং 1 নং সমীকরণের বীজদ্বয় একটা হবে 3/2 ও আরেকটা হবে 1/8।